সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং বিধায়ক শ্রী পীযূষ কানোরিয়া মহাশয় এবং তার সঙ্গে মঞ্চে যারা উপস্থিত আছেন মাননীয় শিক্ষক এপিজে আব্দুল কালাম কলেজের এবং ডিরোজিও কলেজের প্রিন্সিপাল এবং মাননীয় যারা মঞ্চে উপস্থিত আছেন সব প্রিন্সিপাল এবং শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। আজকে শিক্ষার্থীদের দিন, তার চেয়েও বড় কথা যারা এই কৃতি ছাত্রছাত্রী তাদের পিছনে যাদের অবদান, সেই শিক্ষক শিক্ষিকাদের দিন তো বটেই, এবং সবার উপরে আছেন মা সরস্বতী। আমি মঞ্চে বিদ্যাসাগর মন্ত্রীকে আহ্বান জানাই। বিদ্যাসাগর মন্ত্রী। মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া এই অনুষ্ঠান সম্ভব নয়। কিন্তু সবার আগে আমরা ভারত মাতার চরণে গীতাঞ্জলি দেব। বন্দে মাতরম ধ্বনির সঙ্গে, বন্দে মাতরম গীতের সঙ্গে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আমি অনুরোধ করব যারা দর্শক আসনে রয়েছেন সবাই উঠে দাঁড়িয়ে আমাদের রাষ্ট্রগীতের প্রতি সম্মান জানাবো। शीतला सस्य श्यामला मातरं वन्दे मातरं शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरम्। সরস্বতী বন্দনা। না না আমি বলে দিই না গাইতে এমনি বলে দেবো তাহলে গান হলে চালাতে হবে। সরস্বতী বন্দনা সরস্বতী বন্দনা डांस है और सरस्वती डांस डांस सभी करवाएंगे মাননীয় সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমরা এবার সম্বর্ধনা জানাবো।
আমাদের মধ্যে আমরা পেয়েছি মাননীয় সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন। আমরা তাকে সম্বর্ধনা জানাবো এবং তারপরে আমরা রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক শ্রী পীযূষ কানোরিয়া মহাশয়কে সম্বর্ধনা জানাবো। মাননীয় সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে সম্বর্ধনা জানানো হচ্ছে পুষ্পস্তবক প্রদান করে এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। এরপর নবনির্বাচিত বিধায়ক রাজারহাট নিউ টাউন বিধানসভার নবনির্বাচিত বিধায়ক শ্রী পীযূষ কানোরিয়া মহাশয়কে সম্বর্ধনা জানানোর পালা। পীযূষ দাদার উদ্যোগে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপহার পাচ্ছি। পুষ্পস্তবক প্রদান করে এবং উত্তরীয় পরিয়ে আমরা পীযূষ দাকে সম্বর্ধনা জানালাম। আমি এবার ডেকে নেব মাননীয় Sorry to everyone. Actually, Shomikda is having very much tight schedule. That is why we were also late. And directly I will come to the starting point and I will ask Shomikda, our Rajya Sabha Sansad, to give a first speech and make every students to be understand that what their life is going to in another next. I will welcome our chief guest, Shri Shomik Bhattacharya, for his opening speech, and I will also congratulate every principals on the stage, on the dais. Thanks to all. Please welcome Mr. Shomik Bhattacharya. কৃতি ছাত্রছাত্রীদের সম্মানিত করবার এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষরা, গুণীজন, সম্মানিত মঞ্চ এবং এখানে আমাদের ছোট ছোট ভাই ও বোনের, দেখুন আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত। তাই এতজন কৃতি ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখার মতো ধৃষ্টতা বা উদ্ধত্ত কোনোটাই আমার নেই। কিন্তু ঘটনা বা দুর্ঘটনা চক্রে এখানকার নবনির্বাচিত বিধায়ক আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আপনাদের মাঝখানে এসেছি। আপনাদের জীবন সফল হোক, আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হোক, প্রত্যেকে জীবনের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। আমার পরিচয় করানো হয়েছে, আমি একজন সাংসদ। ছোট ছোট তরুণ তরুণী প্রত্যেকেই জানেন যে সাংসদ মানে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের প্রতিনিধি। আমারও একটা নির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাস আছে, কিন্তু আজকের দিন রাজনীতির দিন নয়। আজকের দিন আপনাদের সম্মানিত করবার দিন। আপনারা জীবনের যে লক্ষ্যেই পৌঁছতে চান না কেন, সেই লক্ষ্যে পৌঁছবেন, আত্মবিশ্বাস রাখবেন।
স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে প্রাচীন ধর্ম বলিতেছে যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক, কিন্তু আধুনিক ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। তাই তাই জীবনের প্রত্যেক ক্ষেত্রে নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন। আমাদের দেশের একটা প্রাচীন গৌরবময় ইতিহাস আছে। আজকে যে কোনো কারণেই হোক পাঠ্যপুস্তক থেকে হারিয়ে গেছে সেই ইতিহাস। যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা এই সম্বর্ধনা অনুষ্ঠান করছি, এখানেই এই অবিভক্ত বঙ্গদেশে এই প্রতাপাদিত্যের জন্ম হয়েছিল। ফাদার অফ দ্য ইন্ডিয়ান নেভাল ফোর্স, যিনি সমস্ত ঔদ্ধত্যের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে বাংলা এবং বাঙালির আত্মমর্যাদা নিয়ে লড়াই করেছিলেন, আজকে ইতিহাসের পাতায় তার কোথাও কোনো নাম নেই। জীবনে যেসব মানুষ বড় হন তাদের আত্মবিশ্বাস থাকে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, আমি কারোর প্রতিচ্ছবি নই, আমি কারোর প্রতিধ্বনি নই, আমি কারোর প্রোটোটাইপ নই, আই এম মাইসেলফ। আমাকে যদি কেউ প্রভাবিত করে থাকে তা ঋষি অরবিন্দের বিপ্লবী চেতনা, স্বামী বিবেকানন্দের পত্রাবলী। বিবেকানন্দ বলে গিয়েছিলেন, মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশের নামই হলো শিক্ষা। আর রবীন্দ্রনাথ আবেদন করতেন যে আমাদের ছেলে মেয়েরা যেন বিদ্যা না পায়, তারা যেন শিক্ষা পায়, সমগ্রতার মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সমগ্রতাকে খুঁজে পায়। তাই আপনাদেরও নিজেদের মধ্যে সমগ্রতাকে খুঁজে নিতে হবে। পশ্চিমবঙ্গ অধিবাসী হওয়ার সাথে সাথে আপনি একজন বিশ্ব নাগরিক, যে পৃথিবীকে একদিন ভারতবর্ষ পথ দেখিয়েছে, যে ভারতবর্ষের মানুষরা আত্মত্যাগ করেছেন, নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু কোনো ঔদ্ধত্যের কাছে, চাপের কাছে মাথা নত করেন। গুরু তেগ বাহাদুরকে যখন প্রকাশ্যে দিল্লির রাজপথে তার শিরচ্ছেদ করা হচ্ছে, তার আগে তিনি বলে গিয়েছিলেন, हमने सिर दिया मगर सार नहीं दिया। আজকে সেই সারের খোঁজ করবার দিন এসেছে। আজকের দিন এসেছে নতুন করে ভারতবর্ষকে চেনার। ভারতবর্ষ এক কোনোদিন ছিল না। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা আমাদের জাতীয়তাবাদকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু এই দেশ তো যুগ যুগ ধরে নিজস্ব ভাবনা নিয়ে, নিজস্ব সংস্কৃতি নিয়ে, নিজস্ব বহমানতা নিয়ে এগিয়ে চলেছে। এই দেশের মাটি বহুত্ববাদের মাটি। এই দেশ থেকে কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো আগ্রাসনের কথা বলা হয়নি। এই দেশ পৃথিবীর কোনো দেশের উপরে গিয়ে অতীতকালেও কোনো আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেনি, কলোনি তৈরি করেনি। রামায়ণে আপনারা পড়েছেন অনেকেই, যখন লক্ষ্মণ বলছেন রামচন্দ্রকে যে এত সুবর্ণ লঙ্কা, এত সোনার লঙ্কা, আমরা এখানেই থেকে যাই, এখান থেকে ছেড়ে চলে যাবার কি প্রয়োজন আছে? তখন উত্তরে তিনি বলেছিলেন, জননী জন্মা ভূমিষ্য স্বর্গাদ বিগড়িয়সে। আপনাদেরও যে মা বাবারা আছেন, আজকে আপনাদের জীবনের এই সাফল্যের এই শিখরে পৌঁছে দেবার পেছনে তাদের অবদানটাও প্রাথমিক। আপনার প্রত্যেক দিনের আপনাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের ওঠানামাটাকে আপনার বাবা মারা নিজেদের দেহ দিয়ে, হৃদয় দিয়ে, মন দিয়ে স্পর্শ করেছেন। তাই আজকে এখানে এসে আপনারা এই চেয়ারে বসে আছেন। তাই আমি এখানে উপস্থিত প্রত্যেক অভিভাবককে আমি প্রণাম জানাচ্ছি। আপনারা আপনাদের জীবনের অনেক কিছু চাওয়া পাওয়াকে থেকে নিজেকে বঞ্চিত করে নিজেদের সন্তানের জন্য সময় দিয়েছেন, এবং তার ফল হিসেবে তারা এখানে এসে পৌঁছে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে আনন্দে থাকবেন। নতুন শিক্ষানীতি এসেছে ভারতবর্ষে। কোনো কারিকুলামের বেড়াজালে, কোনো সিলেবাসের বেড়াজালে আর কোনো ছাত্রের আবেগকে আটকে রাখা যাবে না।
আপনারা একই সঙ্গে ফিজিক্স পড়বেন, ইতিহাস পড়বেন, একই সঙ্গে অঙ্ক করবেন, তার সঙ্গে নিজের মাতৃভাষা বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি পড়বেন। যার যেটা ভালো লাগে সে সেটা করবেন। এই সমাজ প্রত্যেক মানুষকে বিকাশের সম্পূর্ণ সুযোগ দেয়। স্বামী বিবেকানন্দ বলতেন, ইন দিস সোসাইটি এভরিওয়ান অট টু হ্যাভ দ্য সেম অপরচুনিটি ফর অবটেনিং ওয়েলথ, এডুকেশন, নলেজ, freedom in all matters which advance towards mukti, the worthiest aim of a man. আপনাদের সেই পর্যায়ে পৌঁছতে হবে। খালি মনে রাখবেন, এই মাটিটা আপনার মাটি। কেউ জীবনে ইঞ্জিনিয়ার হবেন, কেউ বড় চিকিৎসক হবেন, কিন্তু আমি আবেদন করছি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, আমি আবেদন করছি সমস্ত অভিভাবকের কাছে, যে কোনো মেধাকে, কোনো ইচ্ছাকে, কোনো আবেগকে, কোনো উচ্চাকাঙ্ক্ষাকে কোনোদিন শাসন করে আটকে রাখা যায় না। তার জীবনের গতি, তার জীবনের গতিমুখ সে নিজে নির্ধারিত করবে, নিজে নিজেকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু তারপরেও বলছি, এই মাটির কথা একটু চিন্তা করবেন, এই রাজ্যের কথা একটু চিন্তা করবেন। এখানের যে মুখগুলো ম্লান, এখনো যাদের কাছে সম্পূর্ণ পর্যন্ত শিক্ষার আলো পৌঁছয়নি, নিজেদের অবসর সময়ে নিজের বাড়ির পরিচারিকার ছেলে মেয়ের পড়াশুনো হচ্ছে কিনা সেই খবরটাও নেবেন, তাদের পড়াবেন, অসহায়ের পাশে দাঁড়াবেন। আপনি ভালো রেজাল্ট করেছেন, আপনার বাড়ির পাশের একজন অনাথ আছেন, হঠাৎ তার বাবা মারা গেছে, মায়ের সে সাধ্য নেই তার শিক্ষাকে চালিয়ে নিয়ে যাওয়ার। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই একজন কৃতি ছাত্রের প্রধান কর্তব্য। আশা করব আপনারা সেটা পালন করবেন। সবাই নিজের জীবনে প্রতিষ্ঠিত হন। আজকের দিনে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। ধন্যবাদ। বন্দে মাতরম। আমরা ঋদ্ধ, আমরা সমৃদ্ধ। মাননীয় সাংসদ যে বক্তব্য রাখলেন, তার মাধ্যমে বোধহয় পুরোটা পরিষ্কার হয়ে গেল। মনের ইচ্ছা শক্তির জোরটাই আসল। শিক্ষার শুরুতে যখন আমরা একদম ছোট থেকে বড় হই, মা বাবার পরেই যারা আসেন তারা শিক্ষক শিক্ষিকা। অনেক ক্ষেত্রে এরকমও হয় যে মা বাবার থেকেও শিক্ষক শিক্ষিকারা বেশি প্রিয় হয়ে ওঠেন, বেশি বন্ধু হয়ে ওঠেন। অনেক ঘরেই এরকম দেখা যায়। আমি এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাবো শ্রী বিজয় নাথকে। বিজয় জ্যাংড়া আদর্শ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। একটা জোর করতালি হোক এবং আওয়াজটা আরেকটু বাড়ুক। শারীরিক প্রতিবন্ধকতা যে কখনোই কোনো বাধা হতে পারে না, বিজয় তার একটা জ্বলন্ত প্রমাণ। আমরা অনেক ক্ষেত্রে অনেক রকম অজুহাত দেখাই, কিন্তু ইচ্ছা শক্তি বা জেল হচ্ছে আসল। বিজয়কে সম্বর্ধনা জানাচ্ছেন মাননীয় সাংসদ শ্রী শমিক ভট্টাচার্য মহাশয়। মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে নিচে সবাই দাঁড়িয়ে গেছেন, ক্যামেরাম্যান দাদারা দিদিরা দাঁড়িয়ে গেছেন। সত্যি আমাদের এর থেকেও শিক্ষা নেওয়া উচিত। শারীরিক প্রতিবন্ধকতা কখনোই বাধা হতে পারে না, মনের যে ইচ্ছা শক্তি সেটাই আসল। আমি এবার এক এক করে স্কুলের যারা উপস্থিত আছেন কৃতি ছাত্রছাত্রীরা, তাদেরকে আমি আহ্বান জানাবো। শুভেচ্ছা এবং অভিনন্দন রইল বিজয়ের প্রতি। খুব ভালো থেকো বিজয়, আরো এগিয়ে চলো। সৌনীত সরকার ফ্রম ক্যালকাটা পাবলিক স্কুল। Agarwal next, DPS.
শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পীয়ূষ আগরওয়াল, ডিপিএস স্কুল। একে একে কৃতি মেঘনা সেন, ডিপিএস স্কুল। সৌরভ ঘোষ, যাত্রাগাছি স্কুল। সৌরভ ঘোষ, যাত্রাগাছি স্কুল। শ্যামলী ঘোষ, যাত্রাগাছি। শ্যামলী স্কুল। শ্যামলী বিশ্বাস, যাত্রাগাছি স্কুল থেকে। প্রিয়াঙ্কা মণ্ডল, সপ্তগ্রাম হাই স্কুল। প্রিয়াঙ্কা মণ্ডল, সপ্তগ্রাম হাই স্কুল। অভিরাজ সরকার, ন্যাশনাল স্কুল। অভিরাজ সরকার। কোন স্কুল? ন্যাশনাল স্কুল। অভিরাজ সরকার, ন্যাশনাল স্কুল। মোহিত ঘোষ, নারায়ণা স্কুল। মোহিত বসু, নারায়ণা স্কুল। সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামী দিনে আপনারা প্রত্যেকে এগিয়ে চলুন।